তোমরা যারা আমার এই ভিডিওটা আজকে দেখছো, তোমাদের শুরুতেই একটা প্রশ্ন করি, তোমরা কি আজও বিশ্বাস করো যে রসায়ন আর পদার্থবিজ্ঞান দুটো সম্পূর্ণ আলাদা জগৎ? তোমাদের বইয়েতে যে হাজার হাজার বিক্রিয়া মুখস্থ করানো হয় সেগুলো কি স্রেফ জাদুমন্ত্র? আমি অরিন্দম ঘোষ আজ তোমাদের এক বড় সত্যের মুখোমুখি দাঁড় করাতে চাই। বিজ্ঞানের ইতিহাসে এর চেয়ে বড় শুভঙ্করের ফাঁকি আর নেই। রসায়ন বলে আলাদা কিছু নেই, ওটা স্রেফ পদার্থবিজ্ঞানের এক বিশেষ রূপান্তর মাত্র। আজ পর্দা ফাঁস হবে সেই ধ্রুব সত্যের, রসায়নের প্রতিটি রিয়াকশন আসলে ফিজিক্সের নিখুঁত গাণিতিক ছক। তোমাদের রসায়ন বইতে পড়ানো হয় সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, ক্লোরিন তা গ্রহণ করছে। কিন্তু কেন? ইলেকট্রন কি কোনো দাতা সংস্থা নাকি যে ইচ্ছে হলে দান করে দেবে? মোটেও না। এই আদান প্রদান আর শেয়ারিংয়ের পেছনে কাজ করে পদার্থবিজ্ঞানের আমোঘ তড়িৎচুম্বকীয় বল, যাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ আর ইলেকট্রনের ঋণাত্মক চার্জ, এদের মধ্যে যে টানাপোড়েন তার গাণিতিক সমীকরণটাই ঠিক করে দেয় কোন মৌল ইলেকট্রন ছাড়বে আর কে নেবে। তোমরা যাকে রাসায়নিক বন্ধন বলো, ফিজিক্সের চোখে তা আসলে এক ঝাঁক ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি কামানোর গাণিতিক চেষ্টা। তোমরা যদি ফিজিক্সের কুলম্বের সূত্র না বোঝো, তবে কেমিস্ট্রি তোমাদের কাছে সারা জীবন এক অন্ধকার কুটুরি হয়ে থাকবে। ক্লাস 9-10 শিক্ষার্থীদের জন্য বলছি, তোমরা হয়তো তোমাদের বইতে এন্ট্রপি এই শব্দটার সাথে পরিচিত নও এবং সেটা এখনই তোমরা বইয়ে পাবা না। কিন্তু তোমাদের চারপাশের প্রতিটি বিক্রিয়া এই এন্ট্রপির ইশারায় চলে। কেন লোহায় মরিচা ধরে, কেন চিনি পানিতে নিজেই গলে যায়, এর উত্তর রসায়ন বইতে স্রেফ স্বতঃস্ফূর্ততা লিখে এড়িয়ে যাওয়া হয়। আসল সত্যটা শোনো, মহাবিশ্ব সবসময় চাই বিশৃঙ্খলা বাড়াতে, আর এই বিশৃঙ্খলা বাড়ানোর নামই হলো এন্ট্রপি। পদার্থবিজ্ঞান বলে যেখানে শক্তি বেশি সেখান থেকে শক্তি ছড়িয়ে পড়বেই। রসায়নের প্রতিটি বিক্রিয়া আসলে মহাবিশ্বের সেই এন্ট্রপি বাড়ানোর এক গাণিতিক প্রক্রিয়া। তোমরা যদি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র না বোঝো, তবে রসায়নের প্রতিটি পরীক্ষা তোমাদের কাছে অলৌকিক কোনো ঘটনা মনে হবে। কিন্তু ফিজিক্সের চশমা পড়লে দেখবে প্রতিটি বিক্রিয়া আসলে শক্তির এক নিখুঁত ভারসাম্য। পানির অণু কেন সোজা না হয়ে বাঁকা হয়? মিথেন কেন পিরামিডের মতো গঠন তৈরি করে? রসায়নবিদেরা VAC-PR তত্ত্ব দিয়ে তোমাদের নাম মুখস্থ করান, কিন্তু এর পেছনে কাজ করে ইলেকট্রন জোড়ার পারস্পরিক বিকর্ষণ বল। এই বিকর্ষণ বলটা আসলে একটা ভেক্টর বল। ইলেকট্রনগুলো একে অপরকে ঠিক কতটা জোরে ঠেলছে এবং নিউক্লিয়াস তাদের কতটা জোরে টানছে, এই সবকটি ফোর্সের লব্ধি যেখানে শূন্য হয় সেখানে অণুর আকার নির্দিষ্ট হয়। রসায়নের জ্যামিতি আসলে ফিজিক্সের বলবিদ্যা আর ভেক্টর ক্যালকুলাস ছাড়া কিছুই নয়। তোমাদের দেহের প্রোটিন থেকে শুরু করে ডিএনএর সেই বিখ্যাত গঠন সবই কিন্তু ফিজিক্সের ইঞ্জিনিয়ারিং। বোর মডেল তোমাদের শিখিয়েছে ইলেকট্রন বৃত্তাকার পথে গ্রহের মতো ঘোরে, কিন্তু পদার্থবিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ইলেকট্রনের নির্দিষ্ট ঠিকানা পাওয়া অসম্ভব। রসায়নে তোমরা যাকে অরবিটাল বা ইলেকট্রন বেগ বলো, ফিজিক্সের ভাষায় তা হলো প্রবাবিলিটি ডেন্সিটি। অর্থাৎ রসায়ন বইয়ের এই রঙিন চিত্রগুলো আসলে ফিজিক্সের গাণিতিক সম্ভাবনার এক একটি গ্রাফ মাত্র। তোমরা যখন পরমাণুর গঠন পড়ছো, তোমরা আসলে কোয়ান্টাম ফিজিক্সের একটা খুব সহজ সংস্করণ পড়ছো। রসায়ন এখানে কেবলই এক দর্শক, কিন্তু কারিগর সেই রহস্যময় কোয়ান্টাম ফিজিক্স। তাহলে সার কথা কি দাঁড়ালো? রসায়ন ধোঁকা নয়, কিন্তু রসায়ন হলো পদার্থবিজ্ঞানের সেই ব্যবহারিক ভাষা যা দিয়ে প্রকৃতি তার জটিল অঙ্কগুলো আমাদের চোখের সামনে ফুটিয়ে তোলে। আমরা যাকে রাসায়নিক রূপান্তর বলি, ফিজিক্সের চোখে তা হলো শক্তির এক নিরন্তর প্রবাহ। তোমরা যারা বিজ্ঞানকে ভালোবাসো, তারা আজ থেকে রসায়নকে মুখস্থ করা বন্ধ করো। প্রতিটি বিক্রিয়ার পেছনে ফিজিক্সের এই লজিকটাকে খোঁজো, দেখবে বিজ্ঞান কত সহজ আর আরামদায়ক হয়ে ওঠে। মনে রাখবে, বিজ্ঞান কোনো আলাদা কামরা নয়, বিজ্ঞান মানে হলো এক অখণ্ড সত্য। ধন্যবাদ।